শুভ জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানাই সব্বাইকে। আমি অদিতি। অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সব্বাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো প্রথমেই বলি ভিডিওর শুরুতে, যারা আমার নতুন আসছেন বন্ধুরা ভিডিও দেখতে, ক্লিক করছেন আমার ভিডিও দেখছেন, তারা পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে দেখবেন না। আরেকটি অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো আপনারা এইভাবে আমাকে একটু সাপোর্ট করুন এবং এইভাবে পাশে থাকুন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবে আমি আস্তে আস্তে একটু একটু করে ওপরের পথে উঠবো। তো তার জন্য আপনাদের কাছে করজোড়ে এটাই আমার প্রথমে অনুরোধ। তো জামাই ষষ্ঠী যেহেতু রান্না বান্না সবার বাড়িতেই আজকে ভুরিভোজ, বিশাল ব্যাপার। তো মানে যে যেমন যার সামর্থ্য সেইভাবেই তার জামাইকে আজকে খাওয়াতে চায় আর কি। এটা মানে জামাই ষষ্ঠীদের মানে এই আজকের দিনটাতে জামাইদের বিশাল ব্যাপার, দর আরও বেড়ে যায়। মানে শাশুড়িরা কত খাওয়াতে পারে আর কি জামাইকে, জামাই সে খেতে পারুক কি না পারুক, আর জামাইরাও ওই রকম মানে খেতে পারুক কি আর না পারুক, মোটামুটি দেখতে চায় যে কতটা আমার শাশুড়ি আমাকে খাতির যত্ন করছে এবং কত আইটেম আমার জন্য বানিয়েছে রান্নাবান্না। তো জামাইও যেমন চায় এবং শাশুড়িও চায় যে আজকের দিনটাতে জামাইকে কিভাবে সন্তুষ্ট করা যায়, যাতে সারা বছর আমাদের মানে জামাইদের মানে তার মেয়েটাকে খুব ভালো রাখে। তো তার জন্য আপ্রাণ চেষ্টা করে শাশুড়িরা এবং জামাইরাও আশায় থাকে আজকের দিনটার জন্য। শুভ জামাই ষষ্ঠী সব্বাইকে বলি। আমার তো আজকের দিনটা কেটেছে ভালোই, মোটামুটি প্রচণ্ড গরম। আর এখানে সমস্ত কিছু সবজি কাকিমা কেটেছে, তো ঠিকঠাক কাটা হয়নি, তাই জন্য কাকিমাকে বলেছিলাম যে সবজি কাটা না ভালো হলে রান্না ভালো হয় না, আগে কাটাটা ভালো হতে হয়, যেমন তেমন কাটলে হয় না আর কি। তো যাই হোক, যেমন হোক কেটেছে। তো আমার আসার আগেই কেটে নিয়েছে, সমস্ত গুছিয়ে দিয়েছে। আর অবশ্যই কাঠের জালে রান্না করছি। কাঠের উনুনে রান্নার একটা আলাদা টেস্ট আছে এবং আলাদা স্বাদ আছে। তো প্রথমে ডাল করলাম, মুগ ডাল, মাছের মাথা হলে ভালো হতো, যাই হোক নিয়ে আসেনি। তো ঘি এলাচ দিয়ে মুগ ডালটা করলাম। আর এখানে করেছি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছ বাজারে আজকে তো আছে, দাম প্রচণ্ড, তার জন্য কাকু ছোট ছোটোগুলোই নিয়ে এসছে। আর বড় গলদা চিংড়ি তো কথাই হবে না। তো এটাও খারাপ নয়, খেতে খুব ভালোই হয়েছিল, সবাই বলছে আর কি রান্না যে খুব ভালো হয়েছে। তো জানি না, মানে চেষ্টা করি রান্নাটা যখন করি কি না, আমি যে কোনো কাজ করলে কি না সেটা মন দিয়ে করারই চেষ্টা করি যাতে মানুষের ভালো লাগে। এমন কাজ করব না, লোক হাসানো কাজ করি না কখনো আর কি। আর ঠিকার কাজ করি না, মানে যাই হোক একটা ওটা করি না। আমার নিজের জীবনটাকে যেমন আমি খুব নিয়মে বেঁধে রেখেছি, আমি চাই আমার কাজকর্ম, আমার আচরণ, আমি সব কিছু যেন নিয়মে চলতে পারি এবং নিয়ম মানে সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে আমার জীবনটাকে কাটাতে খুব ভালো লাগে এবং আমি সেইভাবেই জীবনটা কাটাই। অনেকে আমার অনেক কিছু ভাবে আর কি, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন আর কি। তো ভাবেন যে হয়তো আমি মনে হয় খুবই কষ্টে আছি। কিন্তু একটা কথা বলি, কৃষ্ণ সেবা যারা করে, কৃষ্ণ ভক্ত যারা হয়, তাদের মনে সর্বদাই আনন্দ, কিছু থাক কি না থাক, সব সময় তারা সদা আনন্দে থাকে। কেউ না কেউ, সত্যি এটা আমি অনুভব করেছি আমার নিজের জীবন দিয়ে। আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয় আমার কাছে কেউ আছে, আর আমার গোপাল তো আছেই, আমার ছেলে। সত্যি কথা বলতে আমি আমার গোপাল সেবা যবে থেকে শুরু করেছি তবে থেকে আমার মনে অসম্ভব শান্তি। কোনো কষ্ট দুঃখ আমাকে ছুঁতেই পারে না, আমি সর্বদাই হাসছি, দেখেন আপনারা। তো আর মানে কাজের এনার্জি পাই আর কি। সবসময় আমার গোপাল আমার কাছে আছে এইটুকু মনে করি। দেখুন, কথা বলতে বলতে রান্না প্রায় শেষ। এটা মাংস করছি, দেশি মুরগির ঝোল আর কি। আর কাঠের জালে দেশি মুরগির ঝোল জাস্ট অসাধারণ হয় খেতে, একবার আপনারা ট্রাই করবেন কাঠের জালে। যে কোনো মাটন হোক, এই হোক, চিকেন হোক, খুব ভালো লাগে। এবং আমাদের যে গ্রামে দেশি মুরগির, ওটা সেদ্ধ হতেও টাইম লাগে এবং টেস্টও খুব ভালো। তো তার জন্য রান্না করতে বসেছিলাম 7টাতে, উঠলাম 1টাতে। তো আমার একটু টাইম লাগে রান্না, আমি তাড়াহুড়ো করে রান্না করতে পারি না।
আর তারপরে সবশেষে আমার গোপালকে সেবা দিয়ে স্নান টান করে গোপাল সেবা দিয়ে মানে সকালে সেবা হয়ে গেছে আমার গোপালের প্রতিদিনের মতো। আবার যেহেতু মাংস টাংস মাছ রান্না করলাম, স্নান করে পায়েসটা বসাচ্ছি, আজকে মাস্ট পায়েস। তো কাকিমা পায়েসটা মানে কাকিমা সত্যি কথা রান্নাটা ঠিক মানে আয়ত্তে আনতে পারে না, তার জন্য পায়েসটাও বলছে যে তুমি করো, তার জন্য পায়েস বসিয়েছি আর এখানে ফ্রাইড রাইসের চালটা বসিয়েছি মানে ভাতটা আর কি। তো এই যে রিমি চলে এসছে, এটাই আমার বোন আর কি। তো এটা একটাই মা বাপের ধন আর কি। তো যাই হোক, কম বয়সে বিয়ে হয়ে গেছে, যেমন হয় আর কি এখনকার দিনে। মানে সবাই পালিয়ে যাচ্ছে আর কি। যাই হোক, মানে এখনো ওর 18 পূরণ হয়নি। তো বলে না জন্ম মৃত্যু বিয়ে কখন কার কীরকম কি হয়ে গেল, কীরকম ঝড়ঝাপটা মানে হঠাৎ করেই আর কি, না হলে এখনও আরও পড়তো। তো যাই হোক, আর একটাই তো মেয়ে, এছাড়া আর এর ভাই বোন কেউই নেই। তো যাই হোক, বিয়ে হয়ে গেছে এবং আগের বছর 2 বছর হলো আর কি বিয়ে হয়েছে। তো তারপরে মানে এসছে ওরা দুটোতে, তখন অসম্ভব গরম, তার উপর মানে সব দিক দিয়েই চাপ। তো যেমন পেরেছি একটু সাজিয়েছি, মানে আমার মাথাও তখন কাজ করছে না। মানে আমি পরে ভিডিওটা দেখছি আর ভাবছি যে আরও একটু ভালো করে সাজালে হতো। তো স্যালাড দিতে ভুলে গেছি, মানে অনেক কিছু মিসিং হয়ে গেছে আর কি যেগুলো ভেবেছিলাম। তো যাই হোক, আমার এরকম রান্না করে গুছিয়ে সাজিয়ে আমার এইরকম মজা আনন্দ করতে খাওয়াতে খুব ভালোই লাগে, মানে আমি খুব ভালোবাসি এইসব আর কি। আর আমার সব সময় মানে মুখ শুকনো করে বসে থাকতে ভালো লাগে না। আমি এমনিতে জেনারেলি কম কথা বলি বাড়িতে, কিন্তু আমি যাকে আমার ভালো লাগবে, আমি যার সঙ্গে মিশি কি না মন খুলে মিশি, এবং আমার সবার সঙ্গে এইভাবে হেসে খেলে আর কি কথা বলতে তো আমি প্রচুর ভালোবাসি, কিন্তু এখন কমিয়ে দিয়েছি, কারণ এখন বেশি কথা বলাটা উচিত নয়। প্রয়োজনে যতটুকু দরকার তো ততটুকুই। আর কাকিমা এই যে বরণ করবে, ফোঁটা দেবে আর কি, তার জন্য সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। এবার ফোঁটাটা দেবে, তো ফোঁটা দেওয়ার পরে এবার খাওয়া দাওয়া হবে আর কি। মানে সত্যি কথা বলতে রান্নাটা সবাই এক কথাই বলছে রান্নাটা খুব ভালো হয়েছে। তো আমি চেষ্টা করি ভালো রান্না করার জন্য। আর সবসময় আমার খুব এটা আনন্দ হয়, আমার রান্নার পরে ওরা যে খেয়ে ভালো বলেছে এটাই শান্তি। আমার খাওয়ার কোনো প্রয়োজন হয় না। মানে আমার এত কিছু মানে মানে তখনই আমার পেট ভরে যায়, আমার আর খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, সবার ভালো লেগেছে রান্না-বান্না। আর রান্নাটা ঠাকুরের কৃপায় মোটামুটি ভালোই করি আর কি। মানে মানে আমি ভালো রান্না ছাড়া আমি নিজে যেমন খাই না আর কি, আমি কাউকে খেতে দিতেও পারি না। তো এরপরে ফোঁটার পর্ব, এই যে এটা মামনি কাকিমা, এটা আমার কাকিমা আর কি। তো যাই হোক, এই কাকিমার সঙ্গে একটু কথা বলি যখন, মানে আমি তো সবসময় ব্যস্ত থাকি, যখন একটু ফ্রি হই কাকিমাও কোনো সমস্যা হলে আমাকে বলে। তো ওইটুকু টুকটাক আর কি। এই যে জামাই বাবাজি, মানে আমাদের আর কি অনেক ছোট, আমার মানে সত্যি কথা বলতে আমার ভাইয়ের থেকেও ছোট। তো যাই হোক, ভালো হয়েছে। এবং আজকে জামাই বাবাজি শাশুড়ি মাকে গিফট দিয়েছে টিভি, দেওয়াল এলইডি টিভি আর কি। আর শাশুড়ি মা জামাইকে গিফট দিয়েছে 5,000 টাকা। তো 5,001 টাকা আর কি। তো এটাই আর কি, এটাই জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে গিফট আদান প্রদান নয়, এই আশীর্বাদ এবং জামাই শাশুড়ির এই মেলবন্ধন আজকের দিনটাতে প্রত্যেকটা জামাই শাশুড়ি অপেক্ষা করে এই দিনটার জন্য। তো চলুন আজকের মতো টাটা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার পাশে থাকুন। তো চলুন আজকের মতো টাটা।
পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো আজকের মেনু বলে দিই, সমস্ত কথা বললাম, মেনুই বললাম না। আজকে হয়েছে ফ্রাইড রাইস, আর সাদা ভাত, আলু ভাজা পোস্ত দিয়ে, আলু ঝিঙের পোস্ত হয়েছে, শাকের তরকারি হয়েছে, এখানে কাঁকরোল ভাজা হয়েছে, কলা ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে, বড়ি ভাজা হয়েছে, মাছ ভাজা হয়েছে, আর একটা ঝিঙে ভাজা, সেটা দিতে দেওয়া হয়নি। তো যাই হোক, এইটা হয়েছে আজকে। আর যখন জামাই ষষ্ঠী করলো তখন তো 5টা ফল আর ওই কি যেন মিষ্টি, 5 রকম মিষ্টি দিয়ে দিতে হয়, বা জামাই ষষ্ঠী ফোঁটা দিতে হয়, তো সেটা দিয়েছে। আর এখন ভাতে এটাই আজকে হচ্ছে। আর হয়েছে মুগ ডাল, তারপরে দেশি মুরগির ঝোল, চিংড়ি মাছের মালাইকারি, আম টমেটো পোস্ত কাজু বাদাম কিশমিশ দিয়ে চাটনি করেছি, আর দই মিষ্টি, পায়েস আর পাঁপড়। তো আজকের এটাই জামাই ষষ্ঠীর আমাদের রান্না হয়েছে। এরা মাটন খায় না আর কি, কেউই খায় না, তার জন্যই করা হয়নি, তো না হলে করা হতো। আর সত্যি কথা বলতে জামাই তো দেখেই হয়ে গেছে, খেতেই পারেনি। এই ছেলে একটুও খায় না, মানে এত কিছু যে সাজিয়ে দিলাম কিছুই খায়নি, ওই ফ্রাইড রাইসটা চিকেন মানে মাংসটাই খেয়েছে, আর কিছু খায়নি। তো সমস্ত কিছু রাখা ছিল, ও রাত্রে এসে খেয়েছে আর কি। আর আমরাও সত্যি কথা এত গরম পড়েছে কি না কিছুই খেতে পারিনি। তো কাকিমার বাড়িতেই আজকে আমাদের সবার নিমন্ত্রণ ছিল, মানে সবার মানে আমার আর বাপির। তো মা থাকলে আরও আনন্দ হতো, মা বেশিরভাগ এই আয়োজনগুলো মাই করে, তো মা থাকলে তো আরও ব্যাপারটা জমে যেত আর কি। তো ভালোই লাগছে। আর এই আমার বোনটা, মানে বললাম শাড়ি পরে থাকতে, কিন্তু এত গরম ও নাইটিটাই পরে নিয়েছে। তো যাই হোক, প্রচণ্ড গরম, মানে বলে বোঝাতে পারবো না আর কি। তো এরপরে আমরাও খাওয়া দাওয়া করবো, জামাই খাচ্ছে, খেয়ে নিক, খাওয়া দাওয়ার পরে আমরাও এবার সবাই বসে পড়বো। আজকে অবশ্যই কলা পাতাতেই খাবো, কাকুকে বললাম কলা পাতা কেটে নিয়ে আসতে, আর গন্ধরাজ লেবু কেটে নিয়ে আসতে। তো ওইটা গাছের আর কি লেবু, গাছের লেবুর আর কলা পাতা দিয়ে দুপুরের এই লাঞ্চটা জাস্ট ফাটাফাটি হয়েছে, মানে কোনো কথা হবে না। আর এটা আমার ভাই, ভাইকে তো ভিডিওতে দেখাই, বলছে আমাকে একটু ভিডিও করো, ওই পুজো করে সবসময় ও পুজো করে দেখুন, বলছে আমার অন্নপূর্ণা মাকে একটু দেখাও, এখন পুজো করছে, হোম করছে, এই আর কি। চলুন আজকের মতো টাটা, সবাই খুব খুব ভালো থাকবেন।